গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু শরীর ভীষণ খারাপ। খারাপ না হলে বারবার বলতাম না, মারাত্মক খারাপ। কালকে বরকে বললাম, বলছে কি জন্য যেন বলছিল যে তোমার এই কারণে হচ্ছে, কি একটা যেন বলছিল, শুনে মাথা গরম হয়ে গেছে। আমি বললাম, মোবাইল, মোবাইলের জন্য নাকি হচ্ছে। সেটা নাকি ওই যে দুপুরবেলা শোয়ার সময় মাথার পাশে নিয়ে শুই, রাত্রেবেলা তো ও বাড়ি থাকে, তার জন্য শুতে পারি না। দুপুরবেলায় মাথার পাশে মোবাইল নিয়ে শুই, তার জন্য নাকি মাথা ঘোরাচ্ছে। সত্যি মাথাটা গরম হয়ে গেছে শুনে কথাটা। কারণ যা বললো শুনে মাথা গরম হয়ে গেছে। আমার অন্য কোনো মানে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে, যার জন্য এত মাথা ঘোরাচ্ছে। এই যে এখন সকালবেলা উঠলাম একটুখানি ঠিক, এই ঘন্টা দুয়েক পর থেকে মাথা ঘুরানো শুরু হবে। আর ঘুম, রাজ্যের ঘুম আমার চোখে, কিন্তু শুলে পরে ঘুম আসে না, চোখ বন্ধ হয়ে আসবে ঘুমের ঠেলায়। তো এই তো সকালবেলায় শরীর নিয়ে কথা বলে দিলাম। তো উচ্ছা কাটছি, বুঝতেই পারছো। উচ্ছে আর এই কুমড়োটা একটুখানি আছে, উচ্ছে কুমড়োটা আজকেও ভাজা করে দিই। আজকে যেহেতু শনিবার, নিরামিষ হবে, তার জন্য উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ও খেয়ে যাক। আর আমি যা রান্না করব আজকে, সেখান থেকে একটু কিছু দিয়ে খেয়ে নেব। পনির দেওয়ার কথা ছিল, যেই দাদা পনির দেয় সেই দাদাকে বলেছে, কিন্তু কালকে আসেনি, আমি তো বেঁচে গেছি। আমার পনির ভালো লাগে না, অত প্রিয় না আমার পনির। তো আজকে এই সকালবেলা করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। আর কালকে মোচা রান্না হয়েছিল উপরে, তো সেই মোচা দিয়েছে, অনেকটাই বেশ দিয়েছে, ওকে আজকে দিয়ে দিলাম মোচাটা। আর আজকে রান্না করব একটা জিনিস স্পেশাল, যেটা কিনা সেই দিন রান্না করার কথা ছিল। সেটা হচ্ছে এই যে সয়াবিন। তো এইটা কালকে বের করলাম ওই বালতির থেকে, রঙের বালতিতে রাখি তো এগুলো। এবার দেখি যদি ভালো থাকে তাহলে করবো, আর নতবা বরকে দিয়ে আনাবো। কিছুই হয়নি, দেখো পুরো ভালো রয়েছে, একদম ভালো রয়েছে। এরকম হয় না, রান্না করা জিনিস নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু কাঁচা জিনিস নষ্ট হয় না, কিছুই হয়নি, চলে যাবে। খোলা যেগুলো বিক্রি হয় সোয়াবিন বাজার, মুদি দোকানেরটা অবশ্য বিক্রি হয়ে যায়, থাকে না। তো সোয়াবিন করব, আর মোচা আছে ব্যাসেই। আর সকালবেলার জন্য বরের জন্য উচ্ছে কুমড়ো ভাজা, একটা দুটো উচ্ছে দিয়েছি, আর লাগবে না, কারণ আমি আজকে আর উচ্ছে কুমড়ো ভাজা খাবো না। তো চলো কুমড়োটা ভেজে নিই এবার, কুমড়োটা কুটে নিই, মাথা গেছে। দেখো সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালো মতন, যা জল দিয়েছিলাম সব টেনে গেছে, বুঝতে পারছো? অনেকটাই জল দিয়েছিলাম, সব টেনে গেছে জল। ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে। আবার এদিকে সোয়াবিনের আলুও কাটা হয়ে গেছে, ধুয়ে রাখলাম। আর মশলা করব সেই টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। কারেন্টের ঠিক নেই, তাড়াতাড়ি পেস্ট করে নিতে হবে, জানি না কারেন্ট আছে কি না। এবার দেখি কারেন্ট, হ্যাঁ কারেন্ট আছে, ওই যে দপদপ করছে, এক্ষুনি করে নি। আর এই যে আমার শেরু বাবা। তো বন্ধুরা, বাজে এখন 9:17। আর এই জানলাটা খুলতে পারি না, রোদ এসে এই স্ল্যাবটার উপরে পড়ে আর সোজা সেটার ঠিকরে আমার চোখে পড়ে, সে কারণে খুলতে পারি না। এখন আবার রোদটা নেই, সকালবেলা থেকে 3-4বার মুড চেঞ্জ করলো আকাশ। প্রথমে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার, তারপরে রোদ উঠলো, ঝপাং করে রোদ উঠলো, আর বৃষ্টির পরে মেঘলা ওয়েদারে পরে পরে যখন রোদটা ওঠে না, তার চিকনাইটা বেশি থাকে, মানে চিকচিক করে বেশি। এখন আবার রোদটা নেই, হাওয়া তো বরাবরই দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার সয়াবিন রান্না হয়ে গেল, ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে চা বসিয়েছি অর্ধেক, বর চিৎকার করে বলল এখন চা দিও না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখন চা দিচ্ছি না। বলছে আমি বাজারে যাব। আমি বললাম আজকে তো শনিবার, তাহলে তুমি আজকে বাজারে যাবো কেন? তুমি তো বললা কালকে বাজারে যাবো। আমার এতদিন ধরে বলে আসছে আমি রবিবার বাজারে যাবো, ইভেন গতকালকেও আমাকে বললো যে রবিবার বাজারে যাবো। বললো মাছ লাগবে, আমি বললাম যে না মাছ লাগবে না,
মাছ যা আছে তাতে করে 3 দিন হয়ে যাবে, পোনা মাছ যা আছে 2 দিন হবে, আর কই মাছ আছে 1 দিন হবে, তাহলে টোটাল 3 দিন। তাহলে আজকে হলো শনিবার, আজকে এমনিতেই নিরামিষ, তাহলে সোম মঙ্গল রবি সোম মঙ্গল, তাহলে 3 দিন মাছ আমার হয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন বাজারে যাবে? আলু নেই তাই। আজকে যখন বলছে যে বাজারে যাবে, আমি বললাম আজকে যেও না, আমি আলু এখান থেকে রেখে নেবো। এবার একটু জোরে চিৎকার করে কথা বললেই না, শেরুভাবে কোনো গন্ডগোল হচ্ছে, শেরুও চিৎকার করে। এবার এমনিতেই তাড়াহুড়া বেঁধে গেছে, এবার শেরুও চিৎকার করছে, আমিও চিৎকার করছি, বর আমাকে একটা দাবড় মারলো। ঠিক আছে, তো আমি বলছিলাম ওর ভালোর জন্যই যে মাইন্ড সেট আপ তো করে রাখিনি, আমি বুঝতেই পেরেছি যদি মাইন্ড সেট আপ করে রাখতো তাহলে আমাকে বলতো তুমি সকালবেলা ননিকে দিয়ে দাও, সেবাটা দিয়ে দাও, আমি বাজারটা করে নিয়ে আসছি। ভালোর জন্য বললাম, উল্টে দাবড় খেলাম। এর জন্য বেশি প্রশ্রয় দিতে নেই, বেশি প্রশ্রয় মানে বেশি চিন্তা করতে নেই কারোর জন্য, যা করছে করুক না, তাই না? আমার এই স্বভাবের জন্যই আমি মানুষের কাছে কথা শুনি, ভালো কাজ করতে গেলেও কথা শুনি, কী আর করা যাবে। আলু এখান থেকে গেলেই আমি রাখতে পারতাম, সমস্ত সবজি রয়েছে, পটল রয়েছে, ঝিঙে রয়েছে, ভেন্ডি রয়েছে, আমি এখান থেকে দিব্যি আলু রাখতে পারতাম। না, গেল শুধু আলু আনার জন্য গেল। তাহলে বলো, আমি বাধা দেবো না, আমি বলবো না, আর বলাটাই দোষ। কী আর করবো, চলো ঢাকনা সরিয়ে দেখাই, আর ঢাকনাটা মেজেও ফেলি, একবারে বেসিনের মধ্যেই রাখলাম ঢাকনাটা। তো এই হচ্ছে আমার দীর্ঘ 1 বছর পর করা নিরামিষ সোয়াবিন আলুর রসা। এটা কষা না, এটা রসা। কালারটা দেখে কেমন লাগছে আমি জানি তোমরা বলবে শুধু, বা তোমার হাতের রান্না দেখলেই বোঝা যায় ভালো, কারণ ম্যাক্সিমাম এই টাইপের কমেন্টই আসে, তো তার জন্যই বললাম। কষিয়ে কষিয়ে রান্না করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো মন থেকে খেতে চাইছে না, কারণ ওই যে রেস্ট্রিকশান আছে, থাইরয়েডের ওষুধ কাজ করে না। মানে শান্তি করে মন থেকে ভালোবেসে খেতে পারবো না, ভয়ে ভয়ে খেতে হবে। ভালো তো বাসি, কিন্তু ভয়ে ভয়ে খেতে হবে। মানে কিছু একটা গন্ডগোল হলে ভাববো কি, ও এই যে খেয়েছি আমি মানিনি, এর জন্যই মনে হয়েছে। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, আর শেরুকেও খাইয়ে নিই। ও যখন আসবে, যদি চা করে খাওয়ানোর সময় থাকে তাহলে চা করে রাখবো, ফুটানোই আছে, জাস্ট গরম করে দিয়ে দেবো। চা পাতা দিইনি, কারণ ওই ঠান্ডা চা গরম করে খাওয়া হচ্ছে বিশেষ সময়, সেই কারণে করে রাখলাম না। আসলে পরে যদি টাইম থাকে করে দেবো, আর নতুবা চা না খেয়েই যাবে, আমার কিছু করার নেই। বন্ধুরা, বাজে 10টা 15, আর রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, সব কিছু গুছিয়ে টুছিয়ে বেরোচ্ছি। আর খেলাম হচ্ছে 5 না 6 পিস সয়াবিন নিয়েছি, আর 3 পিস আলু। দেখো 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 কোথায়, দেখো 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 কোথায় কোথায় কোথায়, দেখো লুকি দিচ্ছে, টুকি দিচ্ছে, কোথায় দেখো, এরকম করতে থাকে। আসো ঘরে, আসো ঘরে, আসো ঘরে, আসো ঘরে, আসো, ফ্যানের তলায় বসি। ভাষায় মুখে বললে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যে কি অমৃত খেলাম দীর্ঘ 1 বছর পরে নিরামিষ সয়াবিনের তরকারি। আমি যে কি অমৃত খেলাম সেটা একমাত্র আমি বুঝতে পারছি, আর আমার ফেস দেখে মনে হয় তোমরা বুঝতে পারছো। অসাধারণ লাগলো। দীর্ঘ 1টা বছর পর সয়াবিনগুলো মুখে দিচ্ছিলাম, আর মনে হচ্ছিল আত্মাটা যেন বলছে আহারে কতদিন পর। ভালো হয়েছে। কোনো কিছু দেখবা মন থেকে করলে না, সেটা ভালো হতে বাধ্য। আর সয়াবিন ভালো, তোমরা বললে বিশ্বাস করবা না, সয়াবিন লবণ হলুদ জলে একটুখানি ফুটিয়ে খেতে দিলেও আমি খেয়ে নিতে পারবো, আর ভালো মতন খাবো। ছোটোবেলায় মানে বিয়ের আগে এরকম হতো, আমারটা আমার খাওয়া হয়ে যেত, ভাত দিয়ে খাওয়া হয়ে যেত। এবার ছোটো বোন যখন স্কুল থেকে আসতো, ও দেরি করে খেত, ওর থালার সামনে আমি বসে থাকতাম, ও আমার মুখে সোয়াবিনগুলো দিত। এতটা সোয়াবিন ভালোবাসতাম, আর সেই সোয়াবিন আমার জীবন থেকে হারিয়ে গেছে। মনকে বুঝ দিয়ে খেলাম যে একটা দিন অনিয়ম করলে হয়তো কিছু হবে না, তাই না? আবার একটা দিন বলতে গিয়ে একদিনে 3 বেলা সোয়াবিন খাবো, কিছু করার নেই। থাকে একটুখানি মনে পাষাণ দিয়ে শরীরকে বলি তুই কিছু হোস না, তোর যেন কিছু না হয়, একটা দিন খাই আমি। তো চলো, অনেকটা সময় আছে, একটুখানি রেস্ট নিই, ভিডিওর একটুখানি ঠিক করতে হবে, অ্যাড করতে হবে। কেন এত আদর কেন করতে ইচ্ছা করে? এই যে টাকা আমাদের দিয়ে দিছি একটা চুমু হয়ে গেছে খাওয়া। রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না, রাস্তা দিয়েও কেউ যাইতে পারবে না। ধ্যাপ ধ্যাপ করে আওয়াজ হয়, ধ্যাপ ধ্যাপ। ওই যে রাস্তায় তো
রাস্তায় আছে বাবা। দেখো কেমন ফাঁপা জায়গায় বাড়ি মারলে যেমন ধ্যাপ 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 আওয়াজ হয় সেরকম। আসো না শোনা, আসো না, পাত্তাই দেয় না শোনা। ঠিক আছে চলে যাই, দাদা বাড়ি যাই, যাই দাদা বাড়ি যাই, যাই। শুভ আয়, শুভ আয়, শুভজিৎ। ও যে জানলা দিয়ে আইছে। আজকে আবার 1:45 বাজে, আজকে তো আরও তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। ফ্ল্যাশ লাইটটা অন করি। আর সোনা বাবার অনেক কষ্ট হয়ে গেছে এই পর্দাটা দেওয়ার জন্য। খালি পর্দার ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে মানুষকে দেখে আর ডাকে, তাই না বাবা? আমি ঠিক বলেছি বাবা? তোমার নামে মিথ্যা কথা বলিনি তো? মিথ্যা কথা বলিনি তো তোমার নামে? বাবা জেন্টালম্যান, ওরা জেন্টালম্যান। ওফ কি পোজ! এই পোজে একটা ক্লিক নেওয়াই যায়। ওফ ফাটাফাটি। ওফ ওই যে সাইড পোজ, ক্যামেরা মোটে দেখতে পারে না। চালু করে দেখি পুরো ঘোলা। তো এখন ভাত বসাবো, 1:45 বাজে। শুয়েই ছিলাম জানো, শুয়েই ছিলাম। বলছি না শরীর খারাপ, মারাত্মক শরীর খারাপ। শুয়েই আছি। শেষে সেই মানে 1টা 2 নাগাদ শোয়া থেকে উঠেছি। 1টা 2 নাগাদ শোয়া থেকে উঠেছি, শুয়ে আছি। কখনো মাথা ঘোরাচ্ছে, কখনো গা পাকাচ্ছে। একটা কমেন্ট দেখলাম কি ভার্টিগো হয়েছে। ভার্টিগো মানে কি আমি বুঝতে পারলাম না। ভার্টিগো মানে কি বলছে যে ভার্টিগো হলে হতে পারে। আবার সেখানে একটা রিপ্লাই দেখলাম হ্যাঁ সেটা হতে পারে। তো আমি জানালাটা দিয়ে নিই এই ঘরের। ভার্টিগো মানে কি সার্চ করে দেখতে হবে, জানি না বাবা। ফ্যাটিগ মানে জানি, বাট ভার্টিগো মানে কি জানি না। তো ভাত গড় দিলাম এই মাত্র। আর ভাত ওই মাঝখানে বন্ধ করে যে টাইমটুকু থাকে, এই রিমুভার দিয়ে যেই নেল পলিশ পরেছিলাম অ্যাশ কালারের, অ্যাশ কালার না, যেটা পরেছি সেটা হ্যাঁ সেটা সিলভার কালার। আর যেটা পরেছিলাম সেটা কীরকম একটু হালকা ইয়ে কালার ছিল, কি কালার জানি ছিল। যাই হোক, তো এই যে এই নেল পলিশটা কবে কিনেছি, কয় বছর হয়েছে জানি না, মনে হয় 1 বছর তো হবে। কয় বছর না, 1 বছর তো হবেই। তো এটা আজকে লাস্ট খুঁচিয়ে খুঁচিয়ে পড়লাম, ফেলে দিলাম, কারণ এর মধ্যে আর নেই। শেষমেশ এইটুকু বেরিয়েছে, শেষমেশ এইটুকু 2 কোট করে কোনো রকমে করেছি। তো চলো যাই রান্নাঘর থেকে ঘরে যাই। আমার বাবা তো যেখানে পারে সেখানে ধ্যাপ করে শুয়ে পড়ে, ওই যে ধ্যাপ করে শুয়ে পড়েছে। সেরো মাংসটা নামাতে হবে ফ্রিজ থেকে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। কটা বাজে দেখো, 7টা বা 7টা ওই 1:30, 7টা 1:30 মতন বাজে। আমি যে কিভাবে এইভাবে যে কথা বলে, হ্যাঁ এই তো পারছি। ব্যাক ক্যামেরায় কেমন লাগছে আমারে, যেমন লাগছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন কটা বাজে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কটা বাজে। আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। সন্ধে পুজো দিতে দিতে মা 3বার, মা মশা, সন্ধে পুজো দিতে দিতে মা 3বার ফোন করেছে, 2বার অডিও কল, 1বার ভিডিও কল। আমি সন্ধে পুজো কমপ্লিট করে তারপরে মাকে ফোন করলাম। বলছি কী করছিলি, চা খাচ্ছিলি? আমি বললাম না সন্ধে পুজো দিচ্ছিলাম। বললো আচ্ছা কী করছিস? আমি বললাম জামা কাপড় ভাঁজ করছি, দুপুরবেলা এনে রেখেছি এখনও ভাঁজ করিনি, ওই এখন ভাঁজ করছি। আর পুজো পাশের বাড়িতে। তো এবার তারপরে আমি ভাবলাম হয়তো এত সুন্দর ক্লিয়ার আওয়াজ আসছে, মা মনে হয় ইয়েদের বাড়িতে গেছে, কি যেন বলে, বোনের বাড়ি, মেজো বোনের বাড়ি গেছে। তারপরে আমি বললাম তুমি কি মেজো বোনে মাম্পিদের বাড়ি গেছো? বলছে না তো বাড়িতে। আমি বললাম এত সুন্দর আওয়াজ, কার কপাল ভালো, তোমার না আমার? বলছে দুজনেরই কপাল ভালো। তারপরে আর কি বললাম, ও কি রান্না করেছিস তাই জিজ্ঞাসা করলো, বললাম যে আজকে শনিবার, উপর থেকে মোচা এসছে আর আমি শুধু সোয়াবিন করেছি। এই তো মা কি রান্না করেছে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, যা আবার ফোন করতে হবে। পুরোটাই ব্যাক ক্যামেরাতে ভিডিও করলাম, দেখলাম। আমি দেখবো পরে কেমন হয়েছে, এখনও দেখিনি। কানেরটা কখনো পরি না, ওই দুপুরবেলা শোয়ার আগে কানের খুলি, ব্যাস, তারপরে আর কানের পরতে মনে থাকে না, ভিডিও করার সময় পড়ি। ইয়ে কি যেন বলে, দুপুরবেলায় শুয়ে একদম মানে আমার পায়ের গোড়ায় বসে থাকে, আর আমি একটু যদি পিছাইতে যাই ওনার গায়ে লাগে।
আমি পিছাতে গেলে স্বাভাবিক ওর পায়ে লাগে, গায়ে পায়ে লাগে। আমি ওভাবে বসতে পারছি না। ওভাবে হঠাৎ করে বসা, দাঁড়ানোর থেকে ওইভাবে উঁচু হয়ে বসেছি তো কেমন একটা করলো। হ্যাঁ, কি জানি, বলতেও ভয় লাগে, বললেই তোমরা বকা দেবা। ধরাধামে কি টাইম আমার শেষ হয়ে এসছে, কি জানি, বুঝতে পারছি না। তো ওই যে কুর্তিটা, ওই কুর্তিটা 2 দিন লাগলো শুকাতে। নিচের দিকটা অনেক ভারী তো, তার জন্য অনেক টাইম লাগলো শুকাতে। গা গোলাচ্ছে, গা গোলাচ্ছে। মারাত্মক কষ্ট হচ্ছে, এইভাবে থাকা যায় না। সকালটা কোনো রকমে আমি কাটাই, তৈরি করে দিতে হবে সেই কারণে আমি মানে বুঝতেও পারি না, হয়তো তখনও হয়, কিন্তু তারপর থেকে যে শুরু হয়। দুপুরবেলা শুয়েছি, ঘুমিয়েছি কটার সময়, 4:30টার পরে আমি ভিডিও শিডিউল করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। 5টার সময় দ্বিতীয় ভিডিওটা ছাড়ি, 5টার সময় ছাড়ি। ফার্স্ট ভিডিওটা 12টায় ছাড়ি, সেকেন্ড ভিডিও 5টায় ছাড়ি, আর রাত্রের ভিডিওটা 10টায় ছাড়ি। তো 4:30টার সময় আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টাইটেল থাম্বনেল বানিয়ে শিডিউল করে তারপর শুয়ে পড়েছি। ঘুম ভেঙেছে 6:05। চোখ খুলতেই পাচ্ছি না, চোখ খুলতে পাচ্ছি না। গড়াতে গড়াতে আরও 15-20 মিনিট শুয়ে তারপরে উঠেছি। মশা কামড়াচ্ছে, মানে এত শরীর খারাপ, মানে ঘুমিয়েও মনে হচ্ছে। বর বলছে কি ঘুম হচ্ছে না, বলো হ্যাঁ ঘুম হচ্ছে, ঘুম হচ্ছে। যখন শুচ্ছি তার ওই 15-20 মিনিটের মধ্যে শুয়ে পড়ছি, আর ওই 7:30টার সময় উঠছি, বা একটু আগে হয়তো উঠছি। কিন্তু এরকম তো হওয়ার কথা না, কি হচ্ছে কি জানি, ভাল লাগে না আমার। শরীর খারাপ থাকলে না কোনো কাজে ভালো লাগে বলো, মন বসে কাজ করতে। আজকে দুপুরে ভিডিওটা ভাবছিলাম স্কিপ করব, ইচ্ছে করছে না। তারপরে জানোই তো আমি স্যালাইন খেতে খেতে ভিডিও করার মানুষ, আর মাথা ঘোরানি কোন ছাড়। আমি বললাম না, আমার ডাক্তার দেখে বলেছিল যে এই আসলো কী করে, শরীরের সমস্ত জল শুকিয়ে গিয়েছিল। বলছি আসলো কী করে, সাথে সাথে এরে তাড়াতাড়ি হসপিটালাইজড করে আগে স্যালাইন দেওয়ার কথা। তখন আমি বলছি আমি হসপিটালে গেলে শেডুলে দেখবে কে, আমার বাড়িতে দেওয়া হোক স্যালাইন। বলছে সে যেখানেই দিক তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে। 2 দিন টানা আমি স্যালাইন খেলাম, তারপরে গিয়ে আমি উঠে বসেছি। সব কিছু খাচ্ছিলাম, কেমন মাটি মাটি লাগছিলো। আমি বললাম আমার তো জ্বর হয়নি, তাহলে আমার এরকম মাটি মাটি লাগছে কেন, আমাকে জন্ডিস ফন্ডিস হলো। তারপরে না, ডিহাইড্রেশন হয়ে গেছিলো। এবার কি হয়েছে ভগবান জানে, মাথা এমন পাক দিচ্ছে না। চলো যাই, মরতে মরতে গিয়ে চাটা করি, না তো হবে না, কাজ হবে না। আমার চোখের আড়ালে এইসব চলে, এইসব চলে আমার চোখের আড়ালে। হ্যাঁ, আমার চোখের আড়ালে এইসব চলে, আর আমারে দেখে এখন ভদ্র সাজা হচ্ছে। আমারে দেখে ভদ্র সাজা হচ্ছে। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম এদের কাণ্ড কারখানা। আমাকে দেখে ওই লালি এগোতে পারছে না, ওই যে দেখো দেখছে আমাকে। আমি যেই সাইড হয়ে যাব তখনই আবার আসবে, দেখবা। আমি তারপরে ক্যামেরার পোজ চেঞ্জ করেছি যাতে করে আমাকে দেখা না যায়। এই যে দেখো আমি লুকিয়ে যাচ্ছি বারবার, এরপরে দেখবা আসল খেল। এই যে এইসব হচ্ছে, এইসব হচ্ছে, এইসব হচ্ছে না। আমার ছেলের সাথে তোমার এত কি? আমার ছেলের সাথে তোমার কি এত? আমি এসব মানবো না, আমি এইসব অবৈধ সম্পর্ক মানবো না। এই যে তোমারও খুব ইচ্ছা না, তোমারও খুব ইচ্ছা চুমু খাও না, না একদম না। কত বড় সাহস দেখো, না না, কত বড় সাহস, চুমু খায় আমার ছেলের, চুমু খায়, কত বড় সাহস। তোমারও সাহস বাড়ছে, তোমারও সাহস বাড়ছে, তুমি চুমু খাও। কি অবস্থা, আরে সর্বনাশ, সাহস বাইরে গেছে, সাহস বাড়ছে না তোমার। মা বসে রয়েছে, মার সামনে ছেলের চুমু খাও, লজ্জা করে না? লজ্জা করে না? না, কত বড় হিম্মত। আমি লুকাই লুকাই সব দেখছি, আবার ডাকো, ডাকো, তুমি আবার ডাকো। ওই দেখো আবার আগায়। হ্যাঁ, না একদম আসবি না,
আমার ছেলের কাছে একদম আসবি না, আমি অ্যালাউ করবো না। কি অবস্থা তোমার ছেলে, চুমু খায় লালিরে চুমু খাই, দেখো আমি নিজের চোখে দেখছি চুমু খাইতে। ওই যে চলে আসছে, এখন সত্যি সাজে, ক্যামেরা বন্দি আছে, তুমি দেখবা চুমু খাইছে। আমি রইছি, ওর কোনো ভয় নাই, ওই ছেলেরা চুমু খায়। আসো আসো বাবা, হিসু করবা, আসো এই যে শোনো, আসো তারাই দিছে, ওই যে কুই করে আমার চোখের আড়ালে এসব চলছে। বরাবরের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে 11:30 মানে 11:25 বাজে। শেরুকে যেহেতু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, আর বর যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। এতক্ষণ চিৎকার করে ভিডিও করতে হয় তো কন্ট্রোভার্সি। আমাকে অনেকেই বলে যে তোমার এখানে এক রূপ, ওখানে আরেক রূপ। এরা বোঝে না, যারা বলে এরা বোঝে না যে কন্ট্রোভার্সির তে মিন করে কথা বললে কন্ট্রোভার্সি হয় না সেটা। আর ব্লগ ভিডিওতে চিৎকার করার কোনো প্রয়োজনই পড়ে না। মেয়েদেরকে কে বোঝাবে বলো? যাই হোক, তোমরা যারা আমার সাপোর্টার আছো তারা বুঝলেই হবে যে এনার্জি ওখানটায় দিয়ে আমি একদম নেতিয়ে পড়ি, এমনিতেই শরীর খারাপ চলছে। তো চলো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।